সম্মানীয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা আজকে জানেন যে চারিদিকে সরস্বতী পুজো এবং বাগদেবীর আরাধনা চলছে। স্বাভাবিকভাবে প্রতিটা উৎসবে আমি আমার নির্বাচন কেন্দ্র, যাকে আমি নিজের মন্দিরের মতো মনে করি, এখানে থাকার চেষ্টা করি। এটা আজকে নয়, গত 20 বছরের বেশি সময় ধরে। স্বাভাবিকভাবে কলকাতাতে না থাকার জন্য আমাদের পার্টির রাজ্য কার্যালয় থেকে আমি সংবাদ সম্মেলন করতে পারছি না। তাই নন্দীগ্রাম বিধানসভার যে কার্যালয় হরিপুর, এখান থেকে আমি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় নিয়ে 2-4টি কথা নিবেদন করব। ইতিমধ্যে সবাই জেনে গেছে যে বসিরহাটের পাশেই টাকিতে, যেখানে গতকাল মধ্যরাত্রি থেকে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি তথা মাননীয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার ছিলেন, এবং তার আজকে সন্দেশখালি যাওয়ার একটা পরিকল্পনা ছিল। কোনো আন্দোলন বা বিক্ষোভ বা ধর্ণা দিতে নয়, আক্রান্ত বিশেষ করে মাতৃশক্তি বা আমাদের নারী শক্তি, তাদের সঙ্গে দেখা করার জন্য। যেমন আমরা 12 তারিখে যেতে গিয়েও 62 কিলোমিটার দূরে আটকে ছিলাম। তা যেখানে পুলিশ সকাল থেকেই আমাদের মাননীয় রাজ্য সভাপতির যে আবাস মানে হোটেল ছিল তাকে ঘিরে রেখেছিল, এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। তার কারণ ওই এলাকাতে কোনো 144 নেই। এই অবৈধ 144 গতকাল কলকাতা হাইকোর্ট বাতিল করার পরে খুব কায়দা করে, কার্যত আমি এই নোটিফিকেশনের আগেই মাননীয় আইনজীবী ভাতৃপ্রতিম কৌস্তব বাগচির বাড়ি থেকেই কাল বলেছিলাম যে বসিরহাট এসডি অফিস থেকে আমাদের অনেক মেরুদণ্ড শক্ত রাখা কর্মচারী আধিকারিকরা আমাদের জানাচ্ছিলেন যে আবার রাতে 144 করা হচ্ছে, মূলত বিজেপিকে আটকানোর জন্য। বিজেপি নেতাদের, সাংসদদের, বিরোধী দলনেতাকে, রাজ্য সভাপতিকে, বিধায়ককে বিজেপিকে আটকাতে হবে। আটকালে লাভটা এটাই হবে যে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন হয়েছে, এটাকে দমন করা যাবে। উইটনেস সাক্ষীগুলোকে নয় মিথ্যা মামলা পুলিশের ভয়, অথবা মমতা ব্যানার্জির যে পদ্ধতি আছে, একটি 10,000 টাকার কন্ট্রাকচুয়াল চাকরি আর পুলিশের মাধ্যমে অবৈধ টাকা দিয়ে তাদের কেনা বেচার চেষ্টা, সেটা হবে না এবারে। তাই এইটার জন্যই টাইম কিল করছে। তা আপনারা জানেন যে সকাল থেকে সবার মোবাইলে ঘুরছে যে নির্দিষ্ট কিছু এলাকাতে 144 করেছে। সুকান্ত বাবুকে যদি 144 যেখান থেকে শুরু হচ্ছে সেখানে আটকাতো, তার একটা লজিক থাকতো যে 144 এলাকায় আমরা আপনাকে বা আপনার সঙ্গে আপনার সহকর্মীদের বা নিরাপত্তা রক্ষীদের অ্যালাউ করব না। যেখানে আটকানো হয়েছে এবং বাড়িটাকে অবরুদ্ধ করা হয়েছে, সেটা 144 এলাকার বাইরে। এ প্র্যাকটিস মমতা ব্যানার্জির নতুন নয়। তিনি 12 তারিখে 62 কিলোমিটার দূরে সায়েন্স সিটিতে কলকাতা পুলিশকে দিয়ে আমাদেরকে আটকেছেন, এবং এই নজির শুধু এখানে এখন নয়, অনেক আছে। আমরা কলকাতা কর্পোরেশন ভোটের দিন দেখেছি আমাদেরকে আটকানো হয়েছে। উলবেড়িয়াতে নুপুর শর্মার কেসের দিন দেখেছি, প্রথম দিন সুকান্ত বাবুকে তার নিউ টাউনের আবাসে আটকেছে, আমাকে রাধামণিতে অশোক দিন্দার মায়ের শ্রাদ্ধে আটকেছে। এই অসভ্যতামি, নোংরামি, যা সিপিএমের সময়কালে যে
সংকীর্ণ নিম্ন মানসিকতার রাজনীতি বা ক্ষমতার অপব্যবহার পুলিশকে ক্যাডারে পরিণত করেছিল, তাকে কিন্তু ছাড়িয়ে গেছে। তার সমস্ত সীমা লঙ্ঘন করে গেছেন এই স্বৈরাচারী লেডি কিম মমতা ব্যানার্জি এবং তার লেঠেল দলদাস পুলিশ। আমরা এই ঘটনার নিন্দা করছি এবং একজন শুধু রাজ্য সভাপতি নয়, তিনি একজন ল মেকার, সাংসদ। তাকে যেভাবে কার্যত ওই দুপুরবেলা আজকে তাকে অ্যাডিশনাল এসপির নেতৃত্বে হেনস্থা করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে এবং স্বাভাবিকভাবে দীর্ঘক্ষণ ধরে পুলিশের উৎপীড়নের কারণে তিনি অসুস্থ হয়ে তার শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি ঘটেছিল। পরবর্তীকালে তাকে বসিরহাট সুপার স্পেশালিটি হসপিটালে এনে প্রাথমিক ট্রিটমেন্ট করে কলকাতার উদ্দেশ্যে তাকে রওনা করানো হয়েছে। পার্টির জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায় তাকে অ্যাকম্পানি করছে এবং তিনি ঢুকে গেছেন বা কিছুক্ষণের মধ্যে একটি প্রাইভেট হসপিটাল ইস্টার্ন বাইপাসের পাশে, সেখানে তাকে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে। আমি বিরোধী দলনেতা হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা করছি। গতকাল রাত্রি পর্যন্ত সুকান্তবাবু এবং ওখানে বিভাগ ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জির সঙ্গে আমার প্রতিনিয়ত যোগাযোগ ছিল। আজকেও একাধিকবার পার্টির জিএস জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমি কথা বলেছি। এই ঘটনার নিন্দা করা এবং বহু জায়গা থেকে শুধু বিজেপি কর্মী সমর্থকরা নয়, সাধারণ মানুষ বলছেন বন্ধ রাখুন। আমরা সাধারণ মানুষের এই দাবিকে অস্বীকার করছি না, কিন্তু বিজেপি খুব দায়িত্বশীল পার্টি। মমতা ব্যানার্জির মতো কোথায় কোথায় অবরোধ আমরা করি না, আমরাও বিক্ষোভ দেখাই, মিছিল করি, কালো ব্যাচ পরি, ডেমনস্ট্রেশন করি, অল্প সময়ের জন্য রোড ব্লকও হয়তো কোথাও কোথাও হয়ে যায় বিক্ষোভে, কিন্তু আমরা কখনোই সাধারণ মানুষকে বিপর্যস্ত করতে চাই না। বিধানসভায় গিয়ে মমতা ব্যানার্জি যেভাবে নিজে দাঁড়িয়ে থেকে চেয়ার টেবিল আসবাবপত্র ভেঙেছিলেন, আমার সঙ্গে বা বিজেপি বিধায়কদের সঙ্গে গত 3 বছর হতে যায়, 3 মাস বাকি এই সরকারের, 36 মাস হয়ে যাবে, মানে টাইম শেষ। এই সময়কালে যা যা করেছেন আমাদের সঙ্গে, আমরাও চাইলে বিধানসভাতে মমতা ব্যানার্জির দেখানো পথে ভাঙচুর করতে পারতাম। সে ক্ষমতা, সে শক্তি, সে মানসিকতা, সে মানে আমাদের বলা যায় আমাদের সে শক্তি আছে, কিন্তু আমাদের মানসিকতা নেই। আমরা বিজেপি করি। বিজেপি এই ধরনের বাস ভাঙো, গাড়ি জ্বালাও, রাস্তা ভেঙে দাও, কেটে দাও, সরকারি সম্পত্তি ভাঙচুর করো, পুলিশকে মারো, এ কাজ আমরা করি না। না, আমাদের আন্দোলন থামবে না। আমরা ইতিমধ্যে গতকাল বসিরহাটে জেলা এসপি অফিস বিক্ষোভে যেভাবে হাজার হাজার পুলিশ এনে সঙ্গে তৃণমূলের ক্যাডার রেখে আক্রমণ করা হয়েছে, প্রায় 30 জনের বেশি ইনজোর্ড, 20 জন এখনো হসপিটালে, 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে জামিনযোগ্য ধারা দিয়ে। আমরা গতকালই ঘোষণা করেছি আগামীকাল কলকাতাতে 2টি ডিসি অফিসে, সাউথ এবং নর্থ, অন্যান্য জায়গায় কমিশনারেট এবং জেলার এসপি অফিসে বেলা 2টোর সময় একযোগে ভারতীয় জনতা পার্টি কর্মীরা বিক্ষোভের ডাক দিয়েছে। আমরা এই আন্দোলন কন্টিনিউ করব, কিন্তু যেহেতু পরশুদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আগামীকাল বন্ধ ডাকার যে দাবি জনগণের বা বহু পার্টি কার্যকর্তা সাধারণ মানুষের আছে যে বন্ধ ডাকছেন না কেন? মমতা ব্যানার্জি তো 11-র আগে 6, 7, 8 এমন কোনো সপ্তাহ নেই বন্ধ রাখেননি। আমরা তাদেরকে বলছি যে আন্দোলনের তীব্রতা আরো বাড়বে, আপনারা নিশ্চিন্ত থাকুন।
ভারতীয় জনতা পার্টি এর শেষ দেখে ছাড়বে। এবং একটা সময় যেমন আওয়াজ উঠেছিল, ভুলতে পারি নিজের নাম, ভুলব না কো নন্দীগ্রাম, এখন আওয়াজ উঠেছে সন্দেশখালি মমতার চেয়ার করবে খালি। এই সন্দেশখালি অত্যাচারিণী, লেডি কিম, স্বৈরাচারিণী, বর্বরতার প্রতীক, অমানবিক, দাম্ভিক, সীমাহীন চুরি দুর্নীতির মুখ্য রানী মমতা ব্যানার্জিকে চেয়ার থেকে টেনে ফেলবে। সামনে থাকবে সন্দেশখালির নাম, আর সন্দেশখালির মা বোনেদের, দলিত তফসিলি উপজাতিদের উপরে মমতার সম্পদদের করা অত্যাচার। আমরা এই আন্দোলন থামাচ্ছি না। কালকে কর্মসূচির পরে পার্টির পক্ষ থেকে আমি অথবা পার্টির অন্য কোনো নেতৃত্ব পরবর্তী কর্মসূচি জানাবেন। কিন্তু কালকে যেহেতু এইচএসের সেন্টারগুলোতে ব্যবস্থাপনা থাকে, তাদের সিট নাম্বার, তাদের বসার অ্যারেঞ্জমেন্ট, সমস্ত এক্সাম সেন্টার যেহেতু আজকে বন্ধ ছিল সরস্বতী পুজোর জন্য, তাই আমরা বন্ধের মতো আমাদের বড় অস্ত্র প্রয়োগ করতে পারছি না আপনাদের সেন্টিমেন্ট থাকা সত্ত্বেও, কারণ লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যতের সঙ্গে যুক্ত আছে। আমরা ছাত্রছাত্রীদের অসুবিধা না করে আন্দোলন চালিয়ে যাব। তীব্র থেকে তীব্রতর আন্দোলন হবে। এবং আজকের ঘটনা স্বৈরাচারী মমতা ব্যানার্জি এবং তার পুলিশের মুখোশ খুলে দিয়েছে। সাথে সাথে পুনর্বার 144 ধারা জারি করে বিজেপিকে নয়, সন্দেশখালিকে নয়, কলকাতা হাইকোর্টকে, হায়ার জুডিশিয়ারিকে সরাসরি মমতা পুলিশ চ্যালেঞ্জ করেছে। এর বিচারও আমরা আশা করব উচ্চ আদালত যথাযথ, যেমন কালকে সৌমোটো কগনিজেন্স নিয়েছেন সন্দেশখালীর মায়েদের জন্য, এই অবৈধ 144 ধারা জারি করার জন্য এসপি বসিরহাট এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ 24 পরগনা, এসডিও বসিরহাট, সর্বোপরি রাজ্যের সরকার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা আদালত নেবেন, এই আশা আমরা রাখব। তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী দাবি করছেন যে সন্দেশখালীতে যে সমস্ত বিক্ষোভরত মহিলারা, তাদের পোশাক ও গায়ের রং দেখে আদৌ মনে হচ্ছে না এরা তপশিলি কিংবা আদিবাসী সম্প্রদায়ের লোক। অত্যন্ত আপত্তিকর। আমি এই নিম্ন রুচির, সংকীর্ণ মানসিকতার এই বক্তব্য তৃণমূল কংগ্রেসের কাছে এক্সপেক্টেড, মানে আনএক্সপেক্টেড নয়। এদের মন্ত্রীরা আগে দ্রৌপদী মুর্মুর গায়ের বর্ণ নিয়ে কথা তুলেছে। এদের নেতারা কখনো জগদীপ ধনকড়কে তার শারীরিক আকৃতি নিয়ে ব্যঙ্গ করেছেন, কখনো সিবি আনন্দ বোসকেও ব্যঙ্গ করেছেন। এদের মুখ থেকে এই ধরনের ভাষা, এটা পশ্চিমবাংলার লোক শুনে শুনে অভ্যস্ত। আমি তফসিলি জাতি উপজাতি কমিশনকে বলবো এই নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে নন বেলেবল অফেন্সে SC/ST অ্যাক্টে এফআইআর করা উচিত। এবং আমরা ওই এলাকার প্রতিবাদী মহিলা যারা মূলত তফসিলি অথবা জনজাতি, তারাও যাতে SC/ST সেকশনে তৃণমূলের এই সম্পদ, যার গরু চুরিতে সরাসরি অভিযোগ আছে, গরু চুরিতে নারায়ণ গোস্বামী যুক্ত, সিবিআই যে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন হয়েছে তাতে নারায়ণ গোস্বামীর নাম নর্থ 24 পরগনার বাংলাদেশ বর্ডারে তিনি গরু পাচার করেছেন, প্রমাণিত তার তথ্য ডকুমেন্ট আমার হাতে আছে। তাই
এই সমস্ত গরু পাচারকারীর মুখ থেকে বাবা সাহেব আম্বেদকর যে অধিকার দিয়ে গেছিলেন তফসিলি জাতি উপজাতিদের, পরবর্তীকালে নরেন্দ্র মোদীজি এসে এদের অপমান, এদের উপর নির্যাতনের বিরুদ্ধে কড়া আইন করেছেন। আমি আশা করব নারায়ণ গোস্বামীরও এই তফসিলি জাতি উপজাতিদের অপমানের আইনের আওতায় আনা উচিত। তিনি এও বলছেন, নারায়ণ গোস্বামী এও বলছেন যে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের কাছে যাবে পঞ্চায়েতের প্রতিনিধি দল, সবটা খতিয়ে দেখে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এটা তো ওনার নেত্রীর শেখানো কথা। ওনার নেত্রী পার্ক স্ট্রিটের ঘটনার পরে প্রকাশ্যে বলেছিলেন নারীর সম্ভ্রম শ্লীলতাহানি হলে 20,000 টাকা পাবেন, আর ধর্ষণ হলে যদি প্রমাণ হয় মেডিকেল রিপোর্ট করে 2 লক্ষ টাকা পাবেন। এটা তো রেট চার্ট করা আছে। ওনাদের যেমন অয়নশীলের বাড়ি থেকে পৌরসভার কর্পোরেশনের সুইপার মজদুরের জন্য 5 লক্ষ টাকার রেট ছিল, তার রেট চার্ট বেরিয়েছে। একটা জব কার্ড ফেয়ারে, জব কার্ড ডিস্ট্রিবিউশনে प्रधानमंत्री बोले बंगाल में ये रेट चल रहा है, क्लर्क में 12 लाख, अब इंजीनियर में 20 लाख, ग्रुप डी में 10 लाख, मजदूर और स्वीपर में 5 लाख। এখানেও তো ওর মালিক, ও তো কর্মচারী, গরু পাচারকারী নারায়ণ গোস্বামী। এই গরু পাচারকারীর মালিক যে, তার নাম মমতা ব্যানার্জি, তিনি এই রেট আগেই ডিক্লেয়ার করে রেখেছেন 2 লক্ষ টাকা ফর রেপ, এবং সেটা এস্টাবলিশ করতে হবে হসপিটালে, মানে মমতার হসপিটালে গিয়ে তাকে প্রমাণ করতে হবে। আপনারা ডাক্তারবাবুদের জিজ্ঞেস করবেন যে রেপ ভিকটিমের ক্ষেত্রে এটা আমার কথা না, এটা মেডিকেল সায়েন্সের কথা। 24 ঘন্টার মধ্যে তার যদি প্রপার টেস্ট না হয় কখনো রেপ এস্টাবলিশ হয় না। স্বাভাবিকভাবে এরা তো আসতেই দেয় না। সন্দেশখালীর মা বোনেরাই বলেছেন যে সামান্য জিডি করতে গেলেও নেওয়া হতো না থানায়, বলা হতো শাহজাহানের কাছে চলে যাও। দাদা, সন্দেশখালী বিভিন্ন এলাকায় নতুন করে 144 ধারা জারি করা হয়েছে। শুধু 144 ধারা নয়, বলুন। তার মধ্যেই 18ই ফেব্রুয়ারি সন্দেশখালীতে তৃণমূলের 4 মন্ত্রী গিয়ে সেখানে সভা করবেন, কিন্তু যে ধানখালী নৌকা ঘাটতে যাবেন সেখানেও কিন্তু 144 ধারা জারি করা আছে। শাসক দল বলে কি কোনোভাবে ছাড় দেওয়া হচ্ছে, বিরোধীদেরকে আটকানো হচ্ছে? আপনি দেখুন যে আমরা হাইকোর্টে গেছিলাম, আরেকটা পার্টিও গেছিল। হাইকোর্ট প্রথম বিকাশবাবুদের প্রেয়ারে 144 রিজেক্ট করে দেয় ইলিগেল বলে, আর আমাদের বলে যেহেতু 144 রিজেক্ট হয়ে গেছে তাহলে আপনাদের যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, যদি আটকায় আবার আসবেন। এবং আমাদের ঘোষিত অবস্থান আছে, আমরা সেদিন 4.5 ঘন্টা সূর্যাস্ত পর্যন্ত আটকে ছিলাম। পুলিশ আমাদের এসে বাধা দেয়নি, বা আমরা এই অবস্থার আমার দিক থেকে আমি ক্লিয়ার করছি, কালকেও যেখানে বাধা দেবে শান্তিপূর্ণ ধর্ণা অবস্থান আমরা করব। আমি পুলিশের সাধারণ কর্মীদের সঙ্গে মারপিটে আমি যাওয়ার পক্ষপাতী নই, কারণ তারা ইনোসেন্ট এবং তারা যা খুশি করতে পারে। আমাদের দিক থেকে বা আমার দিক থেকে আমি কখনোই কোনো দিনই, আপনারা দেখেছেন নবান্ন অভিযানের দিন আমাকে বেহালা থেকে বেরোনোর পরে আপনার সেকেন্ড ব্রিজ হেস্টিংসের কাছে আটকে ছিল, মহিলা পুলিশ আনা হয়েছিল। আমি মাতৃশক্তিকে সম্মান করে বলেছিলাম আপনারা আমার গায়ে হাত দেবেন না, ইংরেজিতে বলেছিলাম। অনেক ব্যঙ্গ করেছেন ওনারা। এতে দুটো উদ্দেশ্য ছিল। একটা, মানুষকে যদি কেউ, আপনি স্বাভাবিকভাবে চোখের কাছে হাত নিয়ে গেলে দেখবেন চোখ বন্ধ হয়ে যায়। একটা লোককে কেউ যদি ধাক্কা মারে শরীর তাকে উত্তর দিতে চায়। ওরা চেয়েছিল যে আমাকে মহিলা পুলিশরা ধাক্কা মারবে, ফিজিক্যাল অ্যাসল্ট করবে, আমি তাদের বাধা দেওয়ার চেষ্টা করব। তাতে যে খ্রিস্টান পুলিশ অফিসারটাকে পাঠানো হয়েছিল দুটো কাজ করত। একটা, পুলিশের সরকারি কাজে বাধা দান, আরেকটা
এসসি সেকশন দিয়ে, আপনার মাইনরিটিস যে সেকশন আছে সেই সেকশন দিয়ে আমাদের এগেনস্টে মামলা করত। আমরা এগুলো ভয় পাই না। তো আমি আবারও বলছি, আপনাদের আমি এই ছবিটা দেখাতে পারি যে ইতিমধ্যে এই যে দেখুন খোঁচা খোঁচা বাঁশ লাগিয়ে নদীর এপারে বেরমজুর 2GP এই বাঁশগুলো খোঁচা খোঁচা রেখেছে, মানে যাতে সিরিয়াস ইনজোর্ড হয় বাঁশ বেরোতে গেলে। আপনি দেখুন কালকের প্রস্তুতিটা দেখুন। 3 জায়গায় মমতা প্রাচীর বানিয়েছে, আরেকটা কমিউনাল এসডিপিও মিনাখার আমিনুল ইসলাম দাঁড়িয়ে 3 জায়গায়। এবং বেরমজুর 2GPতে এর আগে 144 ছিল না, আজকের এটাতে লাগিয়েছে যাতে নদীর এপারে আটকানো যায়, কারণ সায়েন্স সিটিতে আটকানো যাবে না। হাইকোর্টে কানমোলা খেয়েছেন, এইসব করে বেড়াচ্ছেন এরা। এতে কি আটকানো যাবে? আমরা কালকে অ্যাসেম্বলি থেকে আমাদের বহু এমএলএ কাল বিকেল থেকেই দিল্লি যাবেন, আমাদের 17-18 কনভেনশন আছে। আমরা 30 জন মতো এমএলএ কালকে অ্যাসেম্বলির গেট থেকেই বেরোবো, এবং যেখানে আটকাবে সেখানে ধর্ণা অবস্থান হবে। পুলিশ কি করবে পুলিশ জানে, তারা গ্যাস ফাটাবে না লাঠি মারবে না ফিজিক্যাল হেনস্থা করবে না অ্যারেস্ট করবে, দ্যাটস দেয়ার বিজনেস। আমাদের যা ঘোষিত অবস্থান আছে আমরা করব। ওদের পার্টিও রাস্তায় নেমে মুভমেন্ট করছে, স্টেট প্রেসিডেন্ট নিজে গতকাল দুপুর থেকে লিড করছেন। আমরা প্রথম দিন থেকে আছি এবং আমরা গভর্নর সাহেবকে ধন্যবাদও জানাই। আবার কেরাল থেকে ফিরিয়ে এনে বাধ্য করিয়েছিলাম যাতে গভর্নর সাহেব ওখানে যায়, এবং আমাদের আপিলেই, আমার রিটিন আপিলেই মহিলা কমিশন এসেছে, কালকে এসসি কমিশন যাচ্ছে। আমাদের দিক থেকে সমস্ত রকমের ওই প্রতিবাদী মহিলা জনগণের পক্ষে আমরা আছি, আমরা কাজ করব। এরা যা করছে 2011 সালে যে গণ আন্দোলনের ঢেউ এখানে উঠেছিল বাংলাতে, সেই সময়কার পুলিশ পরিচালিত সরকার যা যা ভুল করছিল আজকে এরা ঠিক তাই করছে। একদিকে রাজীব কুমার, আরেকদিকে বিনীত গোয়েল। এদের দ্বৈত নেতৃত্বে মমতা ব্যানার্জির মতো একটা চোর, করাপ্টেড, পরিবারবাদী, তোষণবাজ পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের ঢুকিয়ে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করেছেন। 9টা জেলা কার্যত হাতের বাইরে, তাকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করছেন। তো আমরা রাষ্ট্রবাদী যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বিভিন্ন স্তরে, আমরা এর শেষ দেখে ছাড়ব। আগামীকাল বসিরহাটে এসপি অফিস বিক্ষোভে কর্মীদের উপরে বর্বরোচিত হামলা, রাজ্য সভাপতির উপরে আক্রমণ এবং সন্দেশখালীর 144 ধারা প্রত্যাহারের দাবিতে সর্বত্র এসপি অফিস এবং কমিশনারেটে ভারতীয় জনতা পার্টির শান্তিপূর্ণ বিক্ষোভ হবে। বিজেপি কার্যকর্তাদের সাথে সাথে জনগণকেও এই কর্মসূচিতে সামিল হওয়ার আবেদন জানাচ্ছি। এবং আগামীকাল আমরা বিধানসভাতে যে 6 জন সাসপেন্ডেড বিধায়ক আছি, আমরা 1 ঘন্টা বিধানসভাতে আমরা আমাদের অবৈধ সাসপেন্ডের জন্য বিক্ষোভ দেখাবো। যারা সাসপেন্ড নয় তারা চিফ হুইপ অপোজিশন মনোজ টিগ্গার নেতৃত্বে, মালতী রাভা রায়ের নেতৃত্বে, শিখা চ্যাটার্জির নেতৃত্বে হাউসের ভিতরেও বিক্ষোভ দেখাবে। এবং যদি মমতা ব্যানার্জি কাল বিধানসভায় আসেন, তাকে বিক্ষোভ দেখিয়ে ভারতীয় জনতা পার্টির বিধায়করা সিদ্ধান্ত নিয়েছে এলওপি সহ 6 জনকে সাসপেন্ডের প্রতিবাদে মমতা ব্যানার্জিকেও কালকে বিক্ষোভ দেখিয়ে বয়কট করা হবে। আর আপনি যদি মনে করেন আপনি একাই খেলবেন, যা খুশি করবেন, আপনি যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হন সেই ভাষায় উত্তর দেওয়ার জন্য 2,28,00,000 লোককে রিপ্রেজেন্ট করা বিজেপিও প্রস্তুত।
দাদা আরেকটা বিষয় যে পুলিশের ছেড়ে দেন, কাছে সরস্বতী পুজোয় যাবো। দাদা পুলিশের কাছে বেপাত্তা শেখ শাহজাহানের সাগরের শিবু, অথচ সেই শিবুর খোঁজ পেল এবিপি আনন্দ। পাশে দল আছে, তাই জন্য কি তৃণমূলের সোনারপুরে পেলেন তো, বাড়িতে ছিল। হ্যাঁ, সেই জন্য কি হাত গুটিয়ে বসে রয়েছে? সম্পদ, সম্পদ শিবু ওদের। শিবু লোকের ঘরে মজুর খাটতো, এখন 500 মজুর খাটাটা খারাপ কাজ নয়, তারাও সম্মানীয়, কিন্তু বিবর্তনটা বিরাট। 500 কোটির মালিক। পুলিশ তো ধরছে না কেন? পুলিশ তো ধরবে না। ধরছে না কেন? তৃণমূল কংগ্রেসের বড় নেতা, তৃণমূল কংগ্রেসের ব্লকের সভাপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান, যে কোনো একটা, স্বাভাবিকভাবে ধরার কোনো প্রশ্ন নেই। শাহজাহান কোথায় আপনারা পাচ্ছেন না কেন? শাহজাহান তো ওখানেই গেছে, মমতা রেখেছে। কোথায় কোথায়? সন্দেশখালি দিয়েছে, ওইখানেই ঘুরে বেড়াচ্ছে, পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছে। যতক্ষণ না হাইকোর্ট সিট থেকে রাজ্য পুলিশকে বাদ দিচ্ছে, ততক্ষণ শাহজাহান ধরা পড়বে না। ওটা দ্বীপ এলাকা। কারণ হাইকোর্টের কাছে বাংলার মানুষের অনেক প্রত্যাশা ছিল। তারা যেভাবে সিট বানিয়ে ইসলামপুরের এসপিকে মেম্বার করে দিয়েছেন, তো তিনিই তো লিক করে দেবেন। তাকে তো ডিজিপিকে বলতেই হবে যে কালকে সিবিআই রেড করবেন, আজকে রাতে রেড করবেন। রাজ্য পুলিশের প্রতিনিধিকে সিটে রাখলে কালিয়াগঞ্জের ওই বর্মন বাড়ির ক্লাস 10-এর ছাত্রী বলুন, রাজবংশী মৃত্যুঞ্জয় বর্মন বলুন, একটা কেসেও মানুষ সুবিচার পায়নি। তাই হাইকোর্টকে ভাবতে হবে। মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ মামলা নিয়েছেন, 6 তারিখে রেখেছেন। যদি ফ্রি হ্যান্ড এজেন্সিকে দেয়, তখন এজেন্সির বিরুদ্ধে প্রশ্ন করবেন। যদি সিবিআই কে, এনআইএ কে ফ্রি হ্যান্ড দেয়, রাজ্য পুলিশকে বাদ দিয়ে, আপনারা 1 সপ্তাহ অপেক্ষা করার পরে বলবেন যে সেন্ট্রাল এজেন্সি চেষ্টা করছে না বা কাজ করছে না। সেন্ট্রাল এজেন্সি ইন্টারন্যাশনাল কম্পিটেন্ট অর্গানাইজেশন, চুলের মুঠি ধরে তুলে আনবে। কিন্তু এই সিট থেকে মমতা পুলিশকে বাদ দিতে হবে। তো কোর্টের ম্যাটার, আমার বলার কিছু নেই। আমি বাংলার মানুষের কথা বলছি। কোর্টকে সম্মান রেখে, কোর্ট যা বলছে, কোর্ট টেস্ট করছে, টেস্ট করুক। কিন্তু যত টাইম কিল হবে, এভিডেন্স লোপাট হবে, বাংলাদেশে প্রচার করবে, এবং মমতা এবং তার সাকরেত রাজীব কুমাররা কূটবুদ্ধি দিয়ে মামলাগুলোকে নষ্ট করার চেষ্টা করবে। দাদা লোকসভা ভোটের আগে 21শে ফেব্রুয়ারি পাঞ্জাব সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত সিং মানের সঙ্গে তিনি খালিস্তানিদের উস্কাতে যাচ্ছে। মমতা ব্যানার্জি রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী। মমতা ব্যানার্জি পাঞ্জাবে যাচ্ছে সুপ্ত খালিস্তানিদেরকে উস্কাতে। মমতা ব্যানার্জি এরপরে হয়তো কানাডাও যাবে, যেখান থেকে ভারত বিরোধী চক্রান্ত হচ্ছে। ভারত বিরোধী চক্রান্ত হচ্ছে। আমাদের শিখ সমাজ, গুরু নানক সাহেবজি, গুরু তেগ বাহাদুর, তারা সবচেয়ে বেশি লড়াই করেছেন মুঘল পাঠানদের বিরুদ্ধে। তারা না থাকলে, শিখ সমাজের লড়াই না থাকলে হিন্দু শূন্য হয়ে যেত ভারতবর্ষ। মুঘল পাঠানদের সঙ্গে তারাই লড়েছেন। আমাদের দেশ স্বাধীন করতে শহীদ ভগৎ সিং থেকে শুরু করে প্রত্যেকটা যুদ্ধে, এমনকি যখন পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করা হয়, তখন সবচেয়ে বেশি শাহাদাত বরণ শহীদ হয়েছেন শিখ আর্মিরা। অ্যাজ এ হোল তারা হচ্ছে রাষ্ট্রপ্রেমী। তাদের কোনো ইস্যুতে দাবি থাকতে পারে, কৃষক সমাজের দাবি থাকতে পারে। প্রধানমন্ত্রী এর আগেও এগ্রিকালচার বিল উইথড্র করেছেন। চণ্ডীগড়ে আলোচনা চলছে, দ্যাটস অ্যানাদার থিং। ইনি যাচ্ছেন খালিস্তানি, যারা সুপ্ত খালিস্তানি, যাদের কানাডা ফাইন্যান্স করে, কানাডা থেকে কন্ট্রোল হয়, তাদেরকে উস্কে দেওয়ার জন্য। আমি ভারত সরকারকে অনুরোধ করব, মমতা ব্যানার্জির পিছনে যেন এনআইএ লাগিয়ে রাখা থাকে। উনি যাচ্ছেন দেশবিরোধী শক্তিকে উস্কে দিয়ে ভারতবর্ষের ক্ষতি করার জন্য।
তারা বাংলায় তৃণমূলের বিরুদ্ধে জুন বেঁধে লড়াইয়ের কথা বলছে বাম কংগ্রেস। আগামীকাল তারা বহরমপুরে অধীর চৌধুরী সেলিম বৈঠক করবেন। ওইখানেই গিয়ে করবে। সে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ সিটটা চায় অধীর চৌধুরীর কাছ থেকে। মোহাম্মদ সেলিম রায়গঞ্জে গতবারে এমপি থাকা অবস্থায় গোহারান হেরেছে। উনি 2004 সালে উত্তর কলকাতা থেকে জিতেছিলেন, তার জন্য মন্দিরে গিয়ে চন্দ্রামিত্রও খেয়েছেন। গত 19-এর ভোটে তিনি রায়গঞ্জের সাংসদ ছিলেন, ওখানে তিনি 1,85,000 ভোট পেয়েছিলেন এবং গোহারান হেরেছিলেন। ভারতীয় জনতা পার্টি জিতেছিল, দ্বিতীয় স্থানে তৃণমূল ছিল। তা উনি এখন মুর্শিদাবাদ আসনটি চান, সেই জন্য অধীর চৌধুরীর কাছে হেডকোয়ার্টার করেছেন। মূলত কংগ্রেস আছে বা কংগ্রেসের যেটুকু হাঁটা চলা কথা বলা বহরমপুরে, আর সিপিএম কিছুটা এই যাদবপুর আর টালিগঞ্জ, যদিও ওখানে আমরা ভালো জায়গায় আছি, আমি পাল্টা মিছিল করে প্রমাণ করে দিয়েছি, 12,000 লোক আমার সঙ্গে হেঁটেছে এই জায়গায়। ওখানে কমপ্লিটলি ওরা ওই নিজেদের, অধীর চৌধুরী চায় সব হেরে যাক, আমি একা আবার পার্লামেন্টে যাই, 7বার না 8বার হয়ে যাবে। আর মোহাম্মদ সেলিম চান যে আমি 19-এ হেরেছি, এবারে দরকার হলে অধীর চৌধুরী হাত পা ধরে যদি হড়কে বেরিয়ে যেতে পারি মুর্শিদাবাদ থেকে। এই তো উভয়ের পার্সোনাল ইন্টারেস্ট, এর সঙ্গে বাংলার ইন্টারেস্ট, দেশের ইন্টারেস্ট, সাধারণ নিচের তলার মার খাওয়া সিপিএম কর্মীর ইন্টারেস্ট, পঞ্চায়েতে খুন হয়ে যাওয়া কংগ্রেস কর্মীর ইন্টারেস্ট এর সঙ্গে এতটুকুও যুক্ত না। মোদিজি হিন্দু ধর্ম প্রচারে তিনি বেরোচ্ছেন, বিশ্বে আবুধাবিতে নতুন মন্দির একটি স্থাপন হচ্ছে, সেখানে তিনি প্রথমটা কি বললেন? হিন্দু ধর্ম ছড়িয়ে দেওয়ার জন্য মোদিজি। কে বলেছে এটা? না, নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীর এটা কাজ নয়, তিনি করেনও না। তিনি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে অল ইন্ডিয়া ইমাম পরিষদের চেয়ারম্যানকেও ডেকেছিলেন। সনাতন সংস্কৃতি ভারতবর্ষ, হিন্দুস্তান, এটা আলাদা নয়। তিনি মন্দির উদ্বোধনে আবুধাবিতে গেছেন এবং যেভাবে ইসলামিক কান্ট্রি তাকে রিসেপশন দিয়েছে, তাকে বরণ করে নিয়েছে, এবং ওখানে মন্দির করার জন্য এই প্রথম জমি তারা প্রোভাইড করেছে। উনি একজন সনাতনী হিসেবে, হিন্দু হৃদয় সম্রাট হিসেবে গেছেন, কিন্তু তিনি মুনি ঋষি সন্ত সমাজ যে কাজ আচার্য রাম ভদ্রাচারীজির বাগেশ্বর ধামের, সে কাজটা নরেন্দ্র মোদীজি করেন না। নরেন্দ্র মোদীজি বিকাশবাদের প্রচার করেন। তিনি ভারতবর্ষকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে পরিণত করতে চান। তিনি একমাত্র লোক, আমার নন্দীগ্রামের গোকুলনগরের স্টুডেন্ট ছিল ইউক্রেনে, তিনি পুতিন সাহেবকে ফোন করে বলেছেন আপনাকে 6 ঘন্টা যুদ্ধ থামাতে হবে। ইউক্রেনকে বলেছেন 6 ঘন্টা যুদ্ধ থামাতে হবে। ইউক্রেনে আটকে থাকা 30,000 মেডিকেল স্টুডেন্টকে আমি বের করব, আমার এয়ারফোর্স বের করবে। এই একমাত্র লোক যিনি দুটো দেশকে রেস্টেন করিয়ে সব বাচ্চাদের পিসফুল্লি বের করেছেন। আমার নন্দীগ্রামের গোকুলনগরের একটি বাচ্চা আছে, বাড়িতে কান্নার রোল পড়ে গেছিল। দিস ইজ নরেন্দ্র মোদী, বিশ্ব নেতা। অন্য ধর্মের লোকরাও যদি অনুষ্ঠানে ডাকেন, তিনি অনেক অনুষ্ঠানে যান। উনি গুরুদ্বারাও যান, উনি জৈন সমাজের প্রোগ্রামে যান, পার্সিদের প্রোগ্রামে যান, এমনকি যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন তাদের যে উৎসব হয়, ঈদ বলুন বা ওনাদের যা যা প্রোগ্রাম আছে, তাতে ভোরবেলা সকল্ড সেকুলার লিডারদের শুভেচ্ছার আগে নরেন্দ্র মোদীজির শুভেচ্ছা পাওয়া যায়। অর্থাৎ তিনি সবার, তিনি ভারতীয়ত্ব বিশ্বাস করেন, ভারতবর্ষকে জগৎ সভায় যাতে শ্রেষ্ঠ আসন পায় তার জন্য চেষ্টা করেন, আর তার মূল লক্ষ্যই হচ্ছে বিকাশবাদ। সেই জন্যই তিনি বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। নন্দীগ্রামে পুজোর দিন এবিভিপি এবং টিএমসিপি সংঘর্ষ দেখা গেল। দেখুন, গেরুয়া পতাকা
এবং বিদ্যার্থী পরিষদ তারা তাদের এখানে পুজো করেছে, স্টল করেছে। এখানে গেরুয়া, এগুলো মমতা ব্যানার্জি শিখিয়ে করাচ্ছে। মমতা ব্যানার্জি বলছে গেরুয়া কেন হবে, গেরুয়া কেন মেটাল রং করতে হবে, সব গেরুয়া কেন হয়ে যাবে। আমাদেরই তো বিধানসভায় মাথায় টিক দেখলে, গলায় উত্তরীয় দেখলে বলে এরা সব গেরুয়া সেজে এসেছে। আরে গেরুয়া তো ত্যাগের প্রতীক। ওখানে তো ওই ঝান্ডাটার মধ্যে দেশের কথা লেখা ছিল, বসুদেব কুটুম্বকম লেখা ছিল। সেখানে তো কোথাও বিজেপি, পদ্মফুল, ভোট দাও, ভোট চাই, সব ছিল না। এইখানকার কিছু জেহাদি পালিয়ে গেছে, সব এলাকা ছাড়া পালিয়ে গেছে, মানে কোর্ট তাড়িয়ে দিয়েছে। হিন্দু দেবব্রত মাইতিকে খুন করার জন্য সব গুন্ডা বাইরে। এখনো কিছু নাবালক গুন্ডা হয়তো আছে, তারা ছেড়েছে। আমাদের ছেলেরাও এমন তাড়া করেছে, ঘরে ঢুকে গেছে। এখানে এসব হবে না। এখানে নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করো। বিজেপি মানে হিন্দু, হিন্দু মানেই ঝাঁটা দেখাবো, জুতা দেখাবো। আমি ভেটুরিয়াতে বিজেপি জয়েন করার পরে অন্নপ্রাশনে গেছিলাম, 30টা মহিলাকে দিয়ে ঝাঁটা দেখিয়েছিল, ভুলে গেছি নি আমরা। আমরা পাড়া থেকে কেউ বেরোয়, আমি ওদের উপর দিয়ে যাতায়াত করি। হাজরাকাটা জোর সুলিশে লাঠি নিয়ে দাঁড় করিয়েছিল, ভোট প্রচার করতে দেবে না আমাকে। আমি তো এখন এদের উপর দিয়ে যাই। হলদিয়ার মিটিংয়ে 15ই ডিসেম্বর হাজারে হাজারে বিজেপি কর্মী গেছে, ওরা দাঁড়িয়ে থেকে চা আর জল দিয়েছে। কি করে ওদেরকে সঠিক ঘাটে এনে জল খাওয়াতে হয় সেটা আমি জানি। থ্যাংক ইউ দাদা।